لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم وقال سبحانه وتعالى أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আজকে বিশেষ করে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার বল্লা গ্রামের এই ঐতিহ্যবাহী বিশাল নান্দনিক জামে মসজিদে সমবেত সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে সূরা আল মাইদার ৪৯ এবং ৫০তম আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা প্রত্যেকে অবগত আছি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সুন্দরভাবে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। মহাক্রান্তিকাল, মহাসংকটকাল আমরা অতিক্রম করলাম, সিরির সংকটকাল বলবো। সর্বশেষ স্মরণকালের ভয়াবহ বন্যা যা আমাদের প্রায় অর্ধেক জনপদকে বিস্তীর্ণ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি প্রায় অর্ধেক বাংলাদেশের ভূখণ্ডকে একেবারে পানির নিচে তলিয়ে দিল। মানবতা বিপন্ন হয়ে গেল আকস্মিক বন্যায়, একেবারে দিশেহারা। কিন্তু প্রথমত মহান আল্লাহর খাস রহমত, অতঃপর ইস্পাত দৃঢ় ঐক্য আমাদের বাংলাদেশের জনগণের। একেবারে বন্যার মতো কিন্তু ত্রাণ গেছে সম্মানিত সুধীবৃন্দ, বন্যার মতো ত্রাণ গেছে, এটাকে কল্পনা পর্যন্ত করতে পারে না বাংলাদেশ এভাবে ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের জনগণের পারস্পরিক যে মহাব্বত, ভালোবাসা, এটা একটা ইতিহাস সৃষ্টি করেছে সম্মানিত সুধীবৃন্দ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিদার দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক তারা ত্রাণ দিচ্ছে এবং দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এই মসজিদ থেকেও বড় একটা অ্যামাউন্ট আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেহেতু বল্লা আপনাদের একটা ঐতিহ্য আছে, আমাদের আল্লাহ নাজমুল সাদাত মাশাআল্লাহ বর্ষিয়ান আমাদের অত্যন্ত নিবেদিত প্রাণ জমিদার হাদিসের জন্য শুকুর মাহমুদ সাহেব আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত খতিব শেখ উবাইদুল্লাহ সাহেব, মাওলানা শহীদুজ্জামান, আরও অনেকে আলহামদুলিল্লাহ, এবং বিশেষ করে সেক্রেটারি ওমর লোকমান সাহেব, আপনার প্রত্যেকের অবদান এটা ভূয়সীভাবে, এটা চমৎকারভাবে প্রশংসিত হয়েছে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ আমরা ত্রাণ নিজে দিতে গিয়ে দেখি যে মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ, সকল ষড়যন্ত্র বাংলাদেশিরা নস্যাৎ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তারপর আমরা বলবো এখনো কিন্তু
খাদ্য সামগ্রীতে যথেষ্ট এখনো সংকট রয়েছে। এজন্য এখনো তাদের বড় প্রয়োজন চাউল, চাল, ডাল, আপনার বিভিন্ন যে তারপর পেঁয়াজ, আরও বিভিন্ন জিনিস, শুকনা মরিচ, শুকনা আপনার খেজুর আলহামদুলিল্লাহ অব্যাহত রয়েছে। আশা করি আপনারাও আপনাদের দানের হাতকে অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। তার সাথে ওখানে বিশুদ্ধ পানির সংকট, ওষুধপত্রের সংকট আল্লাহর রহমতে সব সুন্দরভাবে ব্যবস্থাপনা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় এই যে কোনো একটা ভয় আছে তিস্তার বাঁধ খুলে দিবে। আমি মনে করি প্রত্যেক বাড়িওয়ালাকে, প্রত্যেক ব্যক্তিকে মিনিমাম 10 দিনের শুকনো খাবার এটা সংগ্রহে রাখা এটা উচিত আমরা মনে করি। তো সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ যে তারপরও দুঃখ লাগে যেভাবে আপনার মানুষ অসহায় হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, ছোট ছোট শিশুরা ভেসে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, হৃদয় বিদারক দৃশ্য, মাকে আশ্রয় কেন্দ্রে রেখে এসে থেকে পিতা নাই, বাড়িও নাই, সব চলে গেছে, ভেসে চলে গেছে একেবারে প্রচণ্ড স্রোতে। আলহামদুলিল্লাহ তারপর আমরা ঘুরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে সম্মানিত সুধীবৃন্দ, এই যে আপনার একটা রক্তাক্ত বাংলাদেশ আমরা দেখলাম, উত্তপ্ত বাংলাদেশ আমরা দেখলাম, এক অশান্তির বাংলাদেশ আমরা দেখেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যেভাবে তারা ইস্পাত দৃঢ় প্রাচীরের ন্যায় তারা তাদের দেশপ্রেমকে তারা প্রমাণ করেছে আলহামদুলিল্লাহ। কাজে আমরা একটি সুন্দর চমৎকার একটি বাংলাদেশ আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সম্মুখে যে 2-4টি কথা বলতে চাই যে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এদের রূপরেখা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। আমি মনে করি যে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদের সামগ্রিকভাবে আমাদের তাদের সহযোগিতা করতে হবে। আর আমরা আশা করি যে তারাও সমাজে তারা সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সম্মানিত সুধীবৃন্দু, আমি আজকে আপনাদের সম্মুখে মূলত এই ন্যায় বিচারের উপর কিছু কথা বলতে চাই। ন্যায় বিচারের উপর কিছু কথা বলতে চাই, আমাদের অবস্থান নিয়ে কিছু কথা বলতে চাই। অনেকে মনে করেছিল বা অনেকে ভুল ধারণা যে জমিয়তে আহলাদিস বিগত সরকারের পদলেহন করেছে, এটা টোটালি ভ্রান্তি একটি কথা। সম্মানিত সুধীবৃন্দু, বাংলাদেশ জমিয়তে আহলাদিস সবসময় যে কোনো সরকারকে ভালো কাজে সাহায্য করে, এটি হচ্ছে আমাদের মূলনীতি। আমরা পশ্চিমকালও কোনো সরকারের অন্যায় কাজে তাদের আমরা সমর্থন প্রদান করি নাই। আমরা বরং সিলেবাসে যে আপনার অসংলগ্নতা ছিল, সিলেবাসে যে আপনার পৌত্তলিকতা ছিল, সিলেবাসে যে আপনার ইসলাম বিরোধী বক্তব্য ছিল, আমরা কিন্তু জোরেও বক্তব্য দিয়েছি সার্বক্ষণিক সর্বদা। এবং ঢাকা ইউনিভার্সিটিতে ইস্তেসকার সলাত আদায় করবে অনুমতি প্রদান করা হয়নি, এটা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সম্মানিত সুধীবৃন্দ। সুতরাং আমরা প্রত্যেক সরকারের ভালো কাজে সহযোগিতা করি। বিশ্বনবীর হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কোনো পাপ কাজে কোনো ব্যক্তিকে আনুগত্য করা যাবে না, কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া যাবে না। আমরা সে নীতিতেই আমরা মেনেছি, আমরা পালন করেছি সম্মানিত সুধীবৃন্দ। এখন কিছু ব্যক্তিবর্গের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল, তার কারণ তারা আহলাদিসের ঘরের সন্তান। তারা আপনার অন্য দলের শুধু নয়, তারা আহলাদিসের ঘরের সন্তান। তারাও বিশুদ্ধ আকীদা লালন করেন, সেজন্য আমরা তাদের কিছু সহযোগিতা নিয়েছিলাম। কিন্তু তার অর্থ এই নয় যে সরকারের বা বিগত সরকারের যে কোনো অন্যায় অপকর্মকে আমরা সমর্থন দিয়েছি, পশ্চিমকালে আর প্রশ্ন ওঠে না সম্মানিত সুধীবৃন্দ। তা আমরা কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ যে বাংলাদেশ জমিয়তে আহলাদিস নিজস্ব আকীদায়, নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব মানহাজে পরিচালিত একটি সংগঠন। আমরা এই জন্য বলি যে আমরা মধ্যপন্থায় বিশ্বাসী। আমরা কোনোরকম আপনার সন্ত্রাসবাদী চরমপন্থায় বাংলাদেশ জমিয়তে আহলাদিস বিশ্বাস করে না সম্মানিত সুধীবৃন্দ। এই জন্য আমরা বলি আল্লাহর মধ্যে সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় একজন জমিয়তের কর্মী কখনই আল্লাহর রহমতে কোনো জঙ্গিবাদে চরমপন্থে অভিযুক্ত হয় নাই আল্লাহর রহমতে। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমরা কিতাব ও সুন্নাহর দাওয়াত দেব।
আমাদের মূল টার্গেট মানুষের আকীদা বিশুদ্ধকরণ। মুসলিম আবার কবর পূজা করে, আবার দাবি করে মুসলিম, এটা কেমন হতে পারে? সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বিশ্বনবীর সহিহ সুন্নাহর আমরা আহ্বানকারী, আমরা বিশ্বনবীর মানহাজে আমরা মানুষকে দাওয়াত দিয়েছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি আশা করব আপনাদের সামনে যে আমরা আমাদের সেই নীতিতে আমরা পরিচালিত হব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং ইনশাআল্লাহ বর্তমান সরকার তারা যত ভালো কাজ করবে তাদের প্রত্যেকটি ভালো কাজের সাথে আমরা তাদের পাশে আছি ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি একটি কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আসলে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। কোনো দেশ এবং জাতি যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করে, সে জাতি দেশ কোশ্চিনকালও তার মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। আপনার ন্যায় বিচার এটা অপরিহার্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআন কারীমের অসংখ্য জায়গায় তিনি বলেছেন ন্যায় আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনার সমাজেও, আপনার পরিবারেও। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আপনাকে। আপনি যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা না করেন, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি আপনার কন্যা সন্তানকে যদি বঞ্চিত করেন, ছেলেদের নামে লিখে দেন, ভাইদের মধ্যে আপনি সাম্য রাখতে পারলেন না, আপনার সন্তানদের মধ্যে আপনি সাম্য বজায় করতে পারলেন না, আপনি কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্যই বিশ্বনবী বলেন ইমামুন আদিলুন, রোজ কিয়ামতের কঠিন দিনে যেদিন, সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তিনি তার আরশের ছায়াতলে স্থান প্রদান করবেন। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসনকর্তা, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ আপনার যিনি প্রশাসক হবেন, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সবকে সম্মানিত করবেন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাই যে আমাদের আইনের শাসন আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, আইনের শাসন বলতে সর্বাগ্যে সবচেয়ে ঊর্ধ্বে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এখানে মানব জাতির সকল বিধান আল্লাহ রব্বুল আলামিন বিশদভাবে তিনি বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন চমৎকারভাবে, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা হে আদম সন্তান, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা যে অবতীর্ণ করেছেন আল কোরআন, এই কোরআন দ্বারা তোমরা শাসন করবে। সুতরাং কোরআনের শাসন, ইসলামী অনুশাসন এটা অপরিহার্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা অবশ্যই বর্তমান উপদেষ্টা পরিষদকে এবং প্রশাসনকে আমরা বলতে চাই, যতটা সম্ভব হবে আল কোরআন কারীম এবং সুন্নাহর আলোকেই বিচার কার্য পরিচালনা করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আপনি দেখুন, আমি শুধু একটা উদাহরণ, প্রত্যেকে জানেন যে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা তিনি চুরি করেছিলেন, তার নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। তার যখন চুরি ধরা পড়ে গেল, তখন তারা একটা প্রেস্টিজ ইস্যুতে পড়ে গেলেন যে কুরাইশ বংশ, এই বংশের কোনো ব্যক্তির নারীর যদি হাত কাটা যায়, সমগ্র বিশ্বে আমাদের কোনো মান মর্যাদা থাকবে না। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ওসামা বিন যায়েদের কাছে আসলেন, এসে বললেন, ওসামা, আল্লাহ রাসূল তোমাকে অনেক ভালোবাসেন, তুমি আল্লাহ রাসূলকে সুপারিশ করো যেন ফাতেমা মাখজুমিয়ার হাত কর্তন না করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান্বিত হয়েছিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ওসামা তোমার তো সাহস কম না, তুমি আল্লাহর সীমারেখার ব্যাপারে, আল্লাহর হদের ব্যাপারে তুমি সুপারিশ করতেছো। আল্লাহর কসম করে বলতেছি, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাউ ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, এটা হলো আইনের শাসন। সম্মানিত শ্রোতা, আমি শুধু একটি দৃষ্টান্ত দেব। আমরা আসলে রাজনৈতিক বক্তব্য দেই না,
কিন্তু আবার এটাও মনে করতে হবে ইসলাম রাজনীতির বাহিরেও নয়, এটাও আমাদের মনে রাখতে হবে। এই যে আপনার আখাউড়ায় বিবাড়িয়া একটি কি জাহানার হক নাকি একটা মহিলা কলেজ, তো সেই কলেজ আমরা দেখলাম সম্মানিত সুধীবৃন্দ, 30 তারিখ 9 দিগন্তের সন্ধান 11 জন প্রভাষক রয়েছেন। 11 জন প্রভাষককে বাদ দিয়ে একজন সহকারী লাইব্রেরিয়ান মহিলা, তাকে আপনার অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। আনিসুল হক সাহেব, এই যে আইনমন্ত্রী যিনি বর্তমানে অ্যারেস্ট হয়েছেন, আনিসুল হক সাহেব সেই কলেজের সভাপতি। তা আমি বলতে চাচ্ছি যে আপনি চিন্তা করুন, এতগুলো প্রভাষক, এতগুলো শিক্ষাবিদ সবকে বাদ দিয়ে লাইব্রেরিয়ান না, একজন সহকারী লাইব্রেরিয়ান একজন মহিলাকে কলেজের প্রিন্সিপাল বানিয়ে দিল। কেন? আত্মীয়তার সম্পর্কের কারণে। আর বিশ্বনবী কি বলেছেন? আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। সম্মানিত সুধীবৃন্দ, কিভাবে আপনি বলবেন যেখানে আইন এখানে ন্যায় প্রতিষ্ঠা হতে পারে? এটা প্রশ্ন উঠে না। সম্মানিত সুধীবৃন্দ, অসংখ্য ইতিহাস গ্রন্থে প্রমাণিত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা লৌহ বর্ম, লোহার যুদ্ধের পোশাক তিনি তাবুক থেকে ফেরার পথে হারিয়ে গেছিল। তিনি হঠাৎ করে সেটা দেখেন যে কুফা নগরীতে একটি হাটে সেটা বিক্রি করতে চায় ইহুদি। আলী রাদিয়াল্লাহু আনহু ধরে ফেললেন যে এই ইহুদি জিম্মি, এটা তো আমার পোশাক, তুমি কিভাবে পেলে? তো আমার পোশাক, এটা পড়ে গেছিল আমার ঘোড়ার উপর থেকে। তিনি বলতেছেন আমিরুল মুমিনিন, এটা আমার, হাযা দেরআ, এটা আমার যুদ্ধের পোশাক। তাদের দুজনের মধ্যে বাদানুবাদ হলো। সেই ব্যক্তি বললেন, ইহুদি বললেন যে আপনি আমাকে আপনাদের বিচারকের কাছে নিয়ে যান। তারা দুজনে বিচারকের দ্বার প্রান্ত হলেন। কাজী সুরাহ রাহিমাহুল্লাহ তার কাছে গেলেন। কাজী সুরাই বলছেন, খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, প্রেসিডেন্টকে বলতেছেন, সমগ্র বিশ্বের মুসলিম জাহানের যিনি খলিফা ছিলেন আলীকে বলতেছেন এটা আপনার দেরা তার প্রমাণ। তিনি বলছেন আমি নিজেও প্রমাণ, আর আমার ছেলে হাসান প্রমাণ, আর আমার যে ভূত বা দাস কুম্বুর সে প্রমাণ। বিচারক বলতেছেন আপনার তো সন্তান আপনার জন্য সাক্ষী হতে পারে না। তিনি বলছেন কেন হতে পারে না? সে কি সাধারণ সন্তান? তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আল হাসান বিন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী যার ব্যাপারে বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলেন সকল জান্নাতি যুবকদের, তরুণদের সর্দার। আর আপনি এর সাক্ষী নেবেন না মানে? তিনি বলছেন আমি এটা নিতে পারি না। তিনি আপনার যুদ্ধের আপনার অস্ত্রটি সেই ইহুদিকে দিয়ে দিলেন। তিনি হাসি মনে তিনি ফিরে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি আবার ফিরে আসলেন। ফিরে এসে বলছেন যে দেখুন, এই যে বিচারক আপনার বিরুদ্ধে রায় দিলেন, ইনি তো আপনার নিয়োগকৃত বিচারপতি, আপনার নিয়োগকৃত বিচারপতি, তারপর উনি আপনার বিরুদ্ধে আমার সপক্ষে তিনি রায় দিলেন। এটাই হলো ইসলাম। সুতরাং আমি আজকে জনসম্মুখে ঘোষণা দান করতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে তিনি মুসলিম হয়ে গেলেন। সম্মানিত সুধী, এসব কারণে আমরা ইসলাম গ্রহণ করেছে চরিত্রের দিক দিয়ে, চারিত্রিক মাধুর্যে, মানবতা দেখিয়ে, ইনসাফের ভিত্তিতে। আজকে সারা পৃথিবীতে আজকে মুসলমান ভরে গেছে। সম্মানিত সুধী, আর যদি আমাদের বিচারপতি শামসুদ্দিন মানিকের মতো হয়, একেবারে নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফাঁসির কাস্টে ঝুলাই দেবে, যেহেতু সরকার তার পক্ষে আছে। এই হলো বাংলাদেশের প্রেক্ষাপট। সম্মানিত সুধীবৃন্দ, সহিহ মুসলিমের একটা হাদিস, সম্মানিত সুধীবৃন্দ, সহিহ মুসলিমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আমর আস রাদিয়াল্লাহু আনহু, তাকে একজন সাহাবী বলছেন যে আমি আল্লাহ রসুলের হাদিস পেশ করতেছি যে কিয়ামতের পূর্বে আল্লাহর জমিনে পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা বেশি হবে। তিনি বলছেন তুমি কি ভেবেচিন্তে কথা বলছো? আতুবসিরু মাযা তাকুল, তোমার কি জ্ঞান আছে তুমি কি বলছো যে কিয়ামতের পূর্বে খ্রিস্টানদের সংখ্যা বেশি হবে? তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি বিশ্বনবীর মুখ থেকে নিজে শুনেছি যে কিয়ামতের আগে পৃথিবীতে
খ্রিস্টানদের সংখ্যা বেশি হবে। তখন তিনি বললেন, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস, সেটা মিথ্যা হতে পারে না। কিন্তু আমি মনে করি কারণ কি? কারণ হলো যে তারা আপনার ন্যায় বিচার তারা করে, তারা জুলুম করে না তারা। এবং তিনি বললেন, হাদিসও বলেছেন যে ইউরোপিয়ান যারা হবে, যারা খ্রিস্টানরা যারা হবে, ওরা তাদের প্রজাদের প্রতি তারা কোনো অবিচার করেন। এই জন্য আপনি দেখেন সম্মানিত শ্রোতা, সমগ্র ইউরোপ জুড়ে দেখেন, ওখানে আপনার নাগরিকদের প্রতি কোনো অত্যাচার নেই, জুলুম নাই। আর আমাদের যত মুসলিম দেশে যত উৎপীড়ন, নিপীড়ন, শাসন, দুঃশাসন, এ কারণে কিন্তু আজকে আমাদের দুরবস্থা সম্মানিত শ্রোতাবৃন্দ। তো এই জন্য আমি বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার সর্বক্ষেত্রে আমাদের আপনার ন্যায় বিচার। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, খবরদার, যদি তোমার শত্রু হয়, শত্রুর প্রতিও তুমি ন্যায় বিচার করবে। এখান থেকে আমরা কিন্তু সরে গেছি সম্মানিত শ্রোতাবৃন্দ। আমরা রাজনৈতিক বক্তব্য দেই না, কিন্তু এটি সঠিক। আপনি মানুষ খুন করলে পাপ পার পেয়ে যাবেন যদি আপনি সরকার দলের রাজনীতি আপনি করেন। এই হলো বাংলাদেশ সম্মানিত শ্রোতাবৃন্দ। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, আমি একটু কথা বলতে চাই, আমি আবার বলবো, অ্যাকচুয়ালি আমরা সত্যি বলছি কোনো রাজনীতি বক্তব্য দেয় না, কিন্তু জ্ঞানী লোকদের আপনার সম্মানিত করতে হবে। প্রফেসর ডক্টর ইউনূস সমগ্র বিশ্বে একজন স্পেশাল ভিআইপি নাগরিক, সারা বিশ্বে তিনি সম্মানিত, কিন্তু আমরা বাংলাদেশ তাকে কিন্তু সম্মান দিতে পারি নাই। দুঃখজনক লাগে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন তাকে পদ্মায় 2টা চোখ দিতে হবে। একজন সম্মানী লোককে, এমনকি আমরাও যে বলি, বর্তমান কোনো ব্যক্তি যদি তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যাপারে কথা বলে, সেটা আমরা বিরোধিতা করব। আমরা হকের কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আমাদের একটি সহ অবস্থান দরকার। আপনি দেখুন, ভারতবর্ষে সমস্ত রাজনীতিবিদরা একত্রে এক টেবিলে তারা বসলো, আমরা এখনো পারি না সম্মানিত শ্রোতাবৃন্দ। আমাদের এক টেবিলে বসতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, দেশের সমাধান করতে হবে। আমাদের কিছু আহলাদিসের, আমি বলবো অবিবেচক এবং ভাইরাল বক্তা, তারা ওই মানের আলেম না, কিন্তু তারা সমাজে ফিতনা সৃষ্টি করতেছে। আমরা তাদের প্রতিবাদ জানাই, ক্লিয়ার বলতে চাই, ওদের জমি তাহলেদের সাথে কোনো সম্পর্ক তাদের নাই। যারা বলে বেদবের মতো, যারা বলে যে সে রংপুরের ছাত্র আবু সাইদ, সে নাকি আত্মহত্যা করেছে, নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব মূর্খ ছেলে! কিভাবে বলে যে আবু সাইদ আত্মহত্যা করেছে? আবু সাইদ কি জানতো যে তাকে গুলি মারা হবে? তার বিশ্বাস ছিল, আমার দেশের পুলিশ কিভাবে আমাকে গুলি করতে পারে? আমি তো ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি, আমি তো বাংলাদেশে বৈষম্য বিরোধী। আপনি চিন্তা করছেন, যদি 55%, 56%, রেলওয়ে তো নাকি 80% যদি আপনার তথাকথিত মেধার নামে, তথাকথিত কোটার নামে সব চাকরি যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, মেধাবীরা কোথায় যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ? লড়াই, এটা হক বাতিলের লড়াই। কাজে তাদের ঈমান থাকলে আমরা মনে করি সেটা শাহাদাতের মৃত্যু হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু আমাদের কিছু আহলাদিস বক্তা, তারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছেন, আর পুরো দায় কিন্তু আমাদের উপর আসতেছে। আহলাদিস নাকি বলতেছে আবু সাইদ নাকি আত্মহত্যাকারী, সে নাকি জাহান্নামী, নাউযুবিল্লাহ। আমরা তীব্র প্রতিবাদ জানাই, ফতোয়াবাজি করবেন না। বক্তৃতার জগতে শুধুমাত্র বক্তব্য দেবেন, ফতোয়াবাজি করবেন না। ফতোয়ার জন্য জমিদার দেশের শীর্ষ পর্যায়ের ওলামা কেরাম আছেন, তাদের উপর ছেড়ে দিন, ফতোয়াবাজি করবেন না। তবে তারই সাথে আমরা সরকারের কাছে এটিও জোরালো দাবি জানাই, বর্তমানে একজন বাইতুল মুকাররমের ভারপ্রাপ্ত খতিব নির্বাচিত হয়েছেন, আজকের সংবাদ। আমি মনে করি তাকে প্রত্যাহার করা দরকার। তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না। তারপর বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ওটা আমাদেরও ট্যাক্সের, বাংলাদেশের 4 কোটি তাওহীদি জনতার সেটিও মসজিদ। আর সেই মসজিদের খতিব যদি আহলাদিসের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা ফিতনাবাজ, এদেরকে বাজেয়াপ্ত করা হোক, ব্যান করা হোক, এই ধরনের যারা ফালতু কথা বলে, আমি মনে করি আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং প্রত্যেক উপদেষ্টা পরিষদের এখানে গুরুত্ব প্রদান করা উচিত
এদেরকে ওই জাতীয় সরকারি আপনার জায়গা থেকে তাদের অপসারণ করা উচিত দ্রুত টাইমে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ। আপনারা দেখেছেন অতীতে সমস্ত মানবাধিকার সাংবিধানের যত অফিস আদালত রয়েছে, বিচারালয় রয়েছে, মানবাধিকার সংস্থা রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, সবকে কিন্তু নষ্ট করে ফেলে হয়েছিল। সম্মানিত সুধীবৃন্দ, আমরা নিরপেক্ষতা চাই। গণতন্ত্র এটা বিতর্কিত বিষয়। টোটালি যে বলা, আমাদের অনেকে বলেন টোটাল গণতন্ত্র হারাম, এটা কিন্তু বা মুসলিম মতবাদ, এটা কিন্তু ভুল কথা। এক বাক্যে বলা যাবে না। অবশ্যই গণতন্ত্রের আংশিক ইসলাম দ্বারা স্বীকৃত। সম্মানিত সুধীবৃন্দ, তা বুঝতে হবে। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, তখন তিনি 6 জন লোককে দায়িত্ব দিয়েছিলেন। এই 6 জন লোক তারা দেখবেন পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন কে নির্বাচিত হবেন। আব্দুল আউফকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেছেন, আমি বাড়ি বাড়ি ঘরে ঘরে আমি এটা সমীক্ষা চালিয়েছি, জরিপ চালিয়েছি, শিশুদের, বড়দের, বৃদ্ধদের, নারীদের, পুরুষদের, দাসদের, স্বাধীনদের প্রত্যেকের আমি মতামত নিয়ে জানতে পেরেছি যে সবার চেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এটাও কিন্তু একটা গণতন্ত্র। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং অত বেশি ফতোয়াবাজি করবেন না যে টোটাল গণতন্ত্র হারাম আর টোটাল ভোটে অংশগ্রহণ করা হারাম। এরা জঙ্গি, এরা খারিজি। সম্মানিত সুধীবৃন্দ, মনে রাখবেন, এই সমস্ত খারিজিদের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না। যে এক কথাটি বলে যে ভোটে অংশগ্রহণ করা যাবে না এবং কোনো রাজনীতি করা যাবে না, এরা সমাজে বিভ্রান্ত সৃষ্টিকারী। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং এক বাক্যে ফতোয়া দেওয়া যায়, ব্যাখ্যা সহ দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশকে আশা করি আমরা একটি নতুন বাংলাদেশ, নতুন সূর্যোদয়ের বাংলাদেশ, নতুন দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং আমি মনে করি আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে সে কোয়ালিটি আছে। আলহামদুলিল্লাহ, তিনি নিজে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। তাকে বলা হতো তিনি ঘুষখোর, তিনি বলেছেন, বা তিনি সুদখোর। তিনি বলেছেন গ্রামীণ ব্যাংকের কথা শতকরা 1% না 1.5% তার মালিকানা। তারপরে তিনি ওই জাতীয় কোনো কখনই তিনি সুদ গ্রহণ করেন নাই। কাজে আমরা আল্লাহ তিনি অনেক আলেম ওলামাদের তিনি মর্যাদা দিচ্ছেন, আলেম ওলামাদের তিনি পক্ষে রায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আমরা রাজনীতি করি না, অবশ্যই জামাত ইসলামী করি না। জামাত ইসলামের আহলে হাদিস যোজন ব্যবধান রয়েছে, আপনাকে বুঝতে হবে। আহলে হাদিসের আকীদা, মানহাজ, এটা কখনোই জামাত ইসলামের সাথে একীভূত হতে পারেনি। না, স্বতন্ত্র, পৃথক, আলাদা, সর্বশ্রেষ্ঠ মানহাজ হলো আহলে হাদিসের মানহাজ। তারপর আমরা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাকে যখন এভাবে অমানবিকভাবে তার যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, তারপর তাকে যখন চিকিৎসার নামে অনেকের মধ্যে হত্যা করা হলো, যাই হোক, আমরা সেদিন এতটা অসহায় ছিলাম যে আল্লামা বা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর ব্যাপারে আমরা একদম মুখ খুলে তার প্রতি সহানুভূতি আমরা জানাতে পারি নাই। সম্মানিত সুধীবৃন্দ, এমন বাংলাদেশ আমরা চাই না। সম্মানিত সুধীবৃন্দ, এই যে মাওলানা মামুনুল হক সাহেবকে যেভাবে হেনস্থা করা হয়েছে, আলেম দ্বীনকে এভাবে হেনস্থা করার আমরা পক্ষে নই। সম্মানিত সুধীবৃন্দ, তারপর আমরা বলতে চাই যে আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে, সম্মানিত সুধীবৃন্দ, একটি বাংলাদেশ আমরা চাই যেখানে আপনার ন্যায় প্রতিষ্ঠা থাকবে, যেখানে ভ্রাতৃত্ব থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে আপনার সহ অবস্থান থাকবে শান্তিপূর্ণভাবে। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আমরা বিচারে, অধিকারে আমরা কোশ্চিন কালো, আমরা পার্থক্য করব না যে তুমি হিন্দু না মুসলিম। প্রত্যেকে যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকে সমান সুবিধা ভোগ করবে। এটি আমরা এমন বাংলাদেশ চাই। সম্মানিত সুধীবৃন্দ, ইসলামের শুভাগমন ঘটেছিল প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, প্রত্যেকের ন্যায় বিচারকে, সেজন্য ন্যায় বিচার জন্য প্রাপ্তি হয়, ন্যায় বিচার জন্য লাভ করে, সেজন্য ইসলামের আগমন ঘটেছে। সম্মানিত সুধীবৃন্দ, ইসলাম এমন একটি মহান শাশ্বত ধর্ম, কিয়ামত পর্যন্ত অবিকৃত ধর্ম, যেখানে কোনো প্রকার বিন্দু বিসর্গ জুলুমের স্বীকৃতি প্রদান করে না। সম্মানিত সুধীবৃন্দ,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহা, আল্লাহ বলছেন ওই সমস্ত জনপদগুলিকে আমি ধ্বংস করেছি। কখন? যখন তারা উৎপীড়ন করেছিল, নিপীড়ন করেছিল, জুলুম করেছিল। এই জন্য ইবনে তাইমিয়া বলেন, কোন অমুসলিম শাসক আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দীর্ঘায়িত দান করেন যদি সে ন্যায়পরায়ণ শাসক যদি হয়। আর কোন মুসলিম শাসকও যদি জালেম হয় আল্লাহ তাআলা তাকে উৎখাত করে দেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাদশাহ নাজাশী তিনি তখন মুসলিম হন নাই, কিন্তু তিনি বুকে টেনে নিয়েছিলেন, মুসলমানদের বুকে টেনে নিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে মুসলিম হলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা ভালোবাসি। আর আমরা আশা করি যে সকল, বিশেষ করে আদালতে, বিচারালয়ে যেন ন্যায়সঙ্গত বিচার হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিস, বিশ্বনবী বলেন আল কুযাতু সালাসাতুন, বিচারক তিন প্রকার হয়ে থাকে, তিন শ্রেণীর বিচারক হয়ে থাকে। এক শ্রেণীর লোক বিচারপতিরা জান্নাতে যাবে। তারা কারা? রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, সে হক চিনতে পেরেছিল, জানতে পেরেছিল, আর হকের মোতাবেক সে ফয়সালা দিয়েছে, এই ব্যক্তি জান্নাতে। আর এক ব্যক্তি সে হক চিনেছিল কিন্তু হকের মোতাবেক সে সিদ্ধান্ত প্রদান করে নাই, ঘুষের বিনিময়ে, রাষ্ট্রকে খুশি করার বিনিময়ে, তার নিজস্ব তার আপনার পথভ্রষ্টতার কারণে যেভাবেই হোক সে ব্যক্তি হকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, বিচার রায় দিয়েছিল। বিশ্বনবী বলেন এই ব্যক্তি জাহান্নামী। আর অপর বিচারপতি ওই ব্যক্তি জাহান্নামী যে ব্যক্তি আপনার জ্ঞান অর্জন করে না কিন্তু মনের মতো মন গড়া রায় দিয়ে দিয়েছিল, এই ব্যক্তিও জাহান্নামী। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা চাই যে প্রতিটা আদালতে, প্রতিটা বিচারালয়ে, প্রতিটা জজ কোর্টে, আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তখন এক দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে। তার কারণ আপনার ন্যায়সঙ্গত ছাড়া, সম্মানিত শ্রোতাবৃন্দ, কোনো জাতি কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমরা আশা করি যে আমরা প্রত্যেকেই, আমরা যেখানে থাকি না কেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আর আমি আশা করি যারা আমাদের সরকারে আছেন আলহামদুলিল্লাহ, তারা আপনার দেশপ্রেমিক, তারপর অভিজ্ঞ চৌকস অফিসারদেরকে তারা বিভিন্ন পদে তারা পদায়ন করবে, তাদেরকে নিযুক্ত করবেন। আর যত দুর্নীতিবাজ আছে যার দেশ বিক্রি করে দিতে পারে, সবচেয়ে একটি কথা সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যেটা বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র জনতা ইস্পাত দীর্ঘ সীসাধারণ প্রাচীনের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম, আলহামদুলিল্লাহ। তো আমাদের সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ছেলেদের যে চেতনা, সেন্টিমেন্ট যে জাগ্রত হয়েছে, আগ্রাসী শক্তি বিরোধী এবং দেশের পক্ষে তারা সৈনিক হিসাবে আমাদের তরুণ তরুণীরা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের বুকে গুলি করলো, তারা সরে দাঁড়ায় নাই। এই ধরনের দেশপ্রেমিক তরুণ তরুণী, যুবক যুবতী, বাংলাদেশের নাগরিক যদি রুখে দাঁড়াতে পারে, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশের আমরা প্রত্যাশা ব্যক্ত করতেই পারি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আমাদের আহলে হাদিসের যে আকীদা, মানহাজ, এটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আগে শিরক মুক্ত বাংলাদেশ হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, শিরক মুক্ত বাংলাদেশ হবে। ওই কবর পূজা চলবে না, মাজার পূজা চলবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশুদ্ধ আকীদা আর বিশ্বনবীর সুন্নাহর সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। সহিহ হাদিস থাকতে মানব রচিত ফিকহের কোনো গুরুত্ব থাকতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা প্রতি আমিনে 300 কোটি টাকা পায়, এদেরকে রাষ্ট্রীয়ভাবে বিচার করা দরকার। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর যারা সরকারি অফিস থেকে বাইতুল মুকাররমের ইমামতির দায়িত্ব থেকে, খতিবের দায়িত্ব থেকে, ইসলাম ফাউন্ডেশনের উচ্চ পদস্থ কর্মকর্তা ব্যক্তি যারা এভাবে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, আল্লাহর জমিনের সবচেয়ে হকপন্থী জামাত আহলে হাদিসের বিরুদ্ধে বিষোদ্গার করে, এদের রাষ্ট্রীয়ভাবে এদের শাস্তির ব্যবস্থা করা দরকার। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ আমরা সমাজে অশান্তি সৃষ্টি করি না। আমরা কোনো একজন কোনো মাযহাবী ভাইদেরকে আমাদের মসজিদ থেকে আমরা বহিষ্কার করি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আমাদেরকে বহিষ্কার করা হয়, আমাদের মসজিদে অগ্নিসংযোগ করা হয়, আমাদের মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়। আমরা আশা করি আমাদের এই বক্তব্যগুলিকে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত
সদস্য বৃন্দের নিকটে আমরা পৌঁছে দিতে পারবো। সম্মানিত সুধীর, যে বাংলাদেশে 4 কোটি হাদিস আপনাদের সাথে আছে। যদি আপনারা হকের উপরে থাকেন, ন্যায়ের উপরে থাকেন, আপনার যদি বাংলাদেশের সাংবিধানিক অধিকার এটা যদি সকলের জন্য আপনারা চূড়ান্ত করতে পারেন, নিশ্চিত করতে পারেন, তো ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা মনে করি যে আমাদের সরকারকে সময় দিতে হবে। তারা যেভাবে আলহামদুলিল্লাহ তারা যেভাবে গুছিয়ে তুলতেছে, একটার পর একটা ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র নস্যাৎ হলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ হলো আনসারদের কিভাবে তারা আপনার আক্রমণ করেছিল, সচিবেরা দখল করার কি চক্রান্ত। সম্মানিত সুধীবৃন্দ, এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের সেনাবাহিনী সমর্থিত বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দমন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে ঐতিহাসিক এই নান্দনিক ঐতিহ্যবাহী বল্লার সর্ববৃহৎ আহলে হাদিসের এই মসজিদ থেকে আমরা সরকারকে সাধুবাদ জানাই। আর আমরা বলতে চাই, আমরা 4 কোটি তাওহীদি জনতা আমরা সরকারের সাথে আছি, সকল ভালো কাজ। সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের অত্যন্ত গর্বিত কৃতি সন্তান আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর শরীফুল ইসলাম রিপন সাহেব, তিনি আমাদের মাঝে আছেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ প্রচেষ্টায় আছি, আমরা সরকারের সাথেও একটা লিয়াজ ও সুসম্পর্ক স্থাপন করব। আপনার যে আমরা আপনাদের প্রতিটা ভালো কাজে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, সে কথাটা আমরা ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। তা আমরা আশা করি সরকার বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তারা গড়ে তুলবেন। আর তার সাথে আমরা মনে করি যে আপনার বিশেষ করে রাজস্ব খাতকে শক্তিশালী করতে হবে, বৈদেশিক মুদ্রার আপনার রিজার্ভকে এটা বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, এবং দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিকে টেনে ধরতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এই যে মাথার মরিচ 800 টাকা কেজি, আর বিভিন্ন যে আপনার এই তরিতরকারির যে দাম, কিছু কারণও আছে, অতিবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, কিছু কারণ। তারপর আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে, আলহামদুলিল্লাহ অনেকটাই নিয়ন্ত্রণ। আলহামদুলিল্লাহ সমগ্র বিশ্বব্যাপী বাসী কিন্তু এখন বাংলাদেশকে প্রশংসার দৃষ্টিতে দেখা শুরু করেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের কোথাও যেন দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র না হয়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা স্পষ্ট ভাষায় বলি, আহলে হাদিসরা সবচেয়ে শান্তিপ্রিয় একটি গোষ্ঠী। আলহামদুলিল্লাহ আমরা কখনই কোনো জঙ্গিবাদকে চরমপন্থাকে আমরা প্রশ্রয় দেই নাই, কোশ্চিনকাল আমরা দেই নাই। আমরা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলার বাণী, ওয়া উলিল আমরি মিনকুম, যারা শাসন ক্ষমতায় আছে ক্ষমতাসীনদের আনুগত্য করতে হবে, তবে সেটা অবশ্যই ভালো কাজের মধ্যে। যখন তারা যদি অন্যায় কাজ করে আমরা অবশ্যই সুন্দরভাবে আমরা প্রতিবাদ করব। সম্মানিত সুধীবৃন্দ, তো আসুন সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সময় শেষ। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি দৃশ্য, এই যে আপনার এত নান্দনিক মসজিদ, কানায় কানায় একদম উত্তর থেকে দক্ষিণ, একদম পূর্ব থেকে পশ্চিম, কানায় কানায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ কাজে একটা বিশাল মসজিদ, তাওহীদি জনতা, বিশাল জনস্রোত বাংলাদেশকে দেখতে হবে। যারা বলে যে আহলে হাদিসের সংখ্যা 1 লাখ মাত্র, নাউজুবিল্লাহ, আমরা 4 কোটি তাওহীদি জনতা। সম্মানিত সুধীবৃন্দ, তার মধ্যে বল্লা কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। সম্মানিত সুধীবৃন্দ, একটি গ্রাম বা একটি ইউনিয়ন আমরা মনে করি অনেক জেলাকেও ছাপিয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের যে আত্মত্যাগ, আপনাদের যে জমিতে প্রতি দরদ ভালোবাসা, এটা আমরা অত্যন্ত গর্ববোধ করি। সম্মানিত সুধীবৃন্দ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারাতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, কারীমুম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر من نصر الدين اللهم اخذل من خذل الدين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم شتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وخرب بنيانهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم